তাহসানকে বিয়ের পর লাভের উপরেই আছেন রোজা আহমেদ। যারা এতদিন চিনতেন না তারাও এখন ফলো করছেন রোজার পেজ। বাড়ছে ফলোয়ার সংখ্যা আর খ্যাতি তো রয়েছেই। তাহসানকে বিয়ের পর রীতিমতো ভাইরাল হয়ে গেছেন আলোচিত মেকআপ আর্টিস্ট রোজা আহমেদ। যারা সাজসজ্জার খোঁজ খবর রাখেন তারা রোজাকে চিনলেও এতদিন যারা চিনতেন না অর্থাৎ তাহসানের ভক্তরাও এখন রোজাকে চিনেন। যেহেতু রোজা সরব থাকেন তার ফেসবুক পেজ রোজাস ব্রাইডাল মেকওভারে, তাই এই ফেসবুক পেজেও এখন ভক্তদের জয় জয়কার। 2020 সালে তৈরি করা এই ফেসবুক পেজের অনুসারী ছিল এতদিন 9 লাখের মতো। সেটি কয়েকদিনের মাথায় 5 থেকে 6 লাখের বেশি দাঁড়িয়ে এটি এখন 14 লাখের বেশি। গেল 5 জানুয়ারি এই ফেসবুক পেজ থেকে প্রথম তাহসানের সঙ্গে বিয়ের ছবি পোস্ট করেন রোজা। সেই ছবি মুহূর্তেই ছড়িয়ে পড়ে, 3000-এর বেশি পোস্টে শেয়ার হয়। অন্যদিকে প্রায় 3.5 লাখ অনুসারী ছবিটিতে রিয়্যাক্ট দেন। 24,000 ভক্ত তাদের অভিনন্দন জানায়। রোজা আহমেদ বরিশালের মেয়ে। 3 বছরের বেশি সময় ধরে নিউ ইয়র্কে ব্রাইডাল মেকআপ নিয়ে কাজ করেছেন। নিউ ইয়র্কে রোজাস ব্রাইডাল মেকওভার নামে নিজের প্রতিষ্ঠানও আছে। আর নিউ ইয়র্কে ব্রাইডাল মেকআপ নিয়েই তিনি থাকতে চান, তবে দেশেও কাজ করার ইচ্ছা আছে বলে জানিয়েছেন তিনি। গত মাসে তিনি দেশে এসেছিলেন। জানুয়ারিতে 2 দিন ব্যাপী ব্রাইডাল মেকআপের উপর বেসিক মাস্টার ক্লাস নেয়ার কথা। সম্প্রতি রোজা আহমেদের একটি পুরানো সাক্ষাৎকার ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে। সেখানে রোজা তার ক্যারিয়ার পেশা নিয়ে বিস্তর আলোচনা করেন। সেখানে তাকে বেশ কিছু প্রশ্ন ও নেটিজেনদের নানা অভিযোগ সম্পর্কে অবহিত করা হয়। সে প্রসঙ্গে আলোচনা করেন রোজা। একটা সময় পর্দায় আসার ইচ্ছা ছিল রোজার, শুধু তাই নয়, জয়া আহসান কিংবা মৌয়ের মতো অভিনেত্রীদের সঙ্গেও কাজ করার ইচ্ছা ছিল তার। সাক্ষাৎকারে রোজা বলেন, এক সময় ইচ্ছা ছিল মডেল হবেন, অভিনেত্রী হবেন। অনেক ইনফ্লুয়েন্সার কিংবা ব্র্যান্ড প্রমোটাররা নাকি ফটোশুট করেই লাখের মতো পারিশ্রমিক নেন। এছাড়া মেকআপ আর্টিস্টরাও প্রতি মিনিটে 1000 টাকা পারিশ্রমিক নেন বলেও অভিযোগ ওঠে ওই সাক্ষাৎকারে। সেই প্রসঙ্গে রোজা বলেন, আপনারাই তো আমাদের ভ্যালুটা বাড়িয়েছেন। একজন নামি দামি সেলিব্রিটির কাছে নাকি আপনারা আমাদের কাছে আসছেন। তাদের থেকেও যদি আমরা বেশি চার্জ করি তারাও আমাদের নিচ্ছেন, আমরা কেন নেব না? এটা একটা ব্যবসা আফটার অল। রোজা এও বলেন সে এটা ডিজার্ভ করে, হয়তো সেজন্য এটা তিনি চার্জ করছেন। নিজের মেকআপ আর্ট প্রসঙ্গেও বেশ আলোচনা করেন রোজা। বলেন তিনি চান তার কাজকে সবাই জানবে আর তিনি বেছে কাজ করেন, যেহেতু তিনি একজন প্রফেশনাল মেকআপ আর্টিস্ট।